জগদ্ধাত্রী পুজোর সবাই কোথায় কোথায় দেখলে? আমি কিন্তু কল্যাণগড় ঘুরেছি। আর তোমরা কোথায় দেখলে? না না, চন্দননগর যাইনি, কিন্তু চন্দননগরের থেকে কম কিছুও না। যারা যারা কল্যাণগড়, অশোকনগর, হাবড়ায় থাকো তারা কিন্তু সবাই জানে যে কল্যাণগড়ে কিন্তু জগদ্ধাত্রী পুজো ভীষণ সুন্দর করে হয় আর ভীষণ জমজমাট হয়। তাই প্রথমেই তো চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের মতো আদল করা যেই প্যান্ডেলটা হয়েছিল সেখানে। তারপর সেখান থেকে চলে গেছিলাম কল্যাণগড়ের সবচেয়ে বড় যেখানে পুজো হয় সেখানে। সেটার প্যান্ডেল নিয়ে তো কিছু বলারই নেই, সবাই দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর কতটা জাঁকজমক। তখন রাত বাজে প্রায় 1:30, কিন্তু লোকজন দেখে তুমি বুঝতেই পারছো যে কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজোর কতটা জমজমাট হতে পারে, যে তখনও অত রাত কিন্তু মানুষজনের ভিড় কিন্তু একটুও কম নেই। আর আমি কিন্তু চলে যাচ্ছি একদম মায়ের মূর্তির দিকে, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল, বিশ্বাস করো। আর শুধু তাই নয়, ওই রাতের বেলাও কিন্তু মেলাও সাথে ছিল, আর মেলা তো ঘুরতেই হবে, তাই সেখানেই চলে গেছিলাম। যেখানে তো প্রচুর প্রচুর খাবারের আইটেমস তো রয়েইছে। আর আমি চলে গেছিলাম কিন্তু নাগরদোলার সামনে। নাগরদোলা চড়তে কে কে ভয় পাও আর কারা কারা চড়তে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখা হয়ে গেছিলাম আমার কিছু মিষ্টি মানুষদের সাথে। তারপর তো আরও প্যান্ডেল এক্সপ্লোর করছিলাম, যেখানে মূর্তিগুলো, মায়ের মূর্তিগুলো এত সুন্দর ছিল। আর লাইটিং নিয়ে তো কিছু বলারই নেই, লাইটিং কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু একদম খোলামেলা হয়েছিল, কিন্তু লাইটিংগুলো দেওয়ার পর এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। আমি তো শুধু লাইটিংগুলো দেখছিলাম যে একটা খোলামেলা জায়গায় সুন্দর একটা স্ট্রাকচার করে জাস্ট লাইটিং দিয়ে এতটা সুন্দর কখনো কোনো প্যান্ডেল করা যায় নাকি। ও হ্যাঁ, আমি আর তনু বেরিয়েছিলাম, আর তনু আর তনুর বন্ধুরাও কিন্তু সাথে ছিল। আর তারপর কিন্তু আর ওই রাতেবেলা আইসক্রিম এনজয় করছিলাম। আর প্রতিমাদি তো একদম মেহেন্দি পরেই নিচ্ছিল, তাই ভাবলাম আমিও পরে নিই। আমারও একটু ইচ্ছে হচ্ছিল। কারা কারা এরকম মেলা থেকে বা রাস্তার ধারে এরকম জায়গা থেকে মেহেন্দি পরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু মেহেন্দিটা ভীষণ পছন্দ হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কীরকম টার্ন আউট করলো। তারপর কিন্তু আমি বেলুনও কিনেছিলাম, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এই বেলুনটা দেখে ভাবছিলাম যে কি করবো বেলুনটা নিয়ে। তারপর ভাবলাম না, ইচ্ছেগুলোকে উড়িয়ে দেওয়া ভালো, যদি ইচ্ছে পূরণ হওয়ার থাকে ঠিক হয়ে যাবে।